সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনি কি জানেন জেনার সূচনা কখন এবং কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুনায় লিপ্ত হয়েছিল এবং জেনাকারীর শাস্তি কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, মানব জাতির আদিপিতা হজরত আদম এবং মা হাওয়া আলাইহিসসালাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় আল্লাহ তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন। অতঃপর আল্লাহ তাআলার আদেশে বাবা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম মানব জাতির বংশ বিস্তারের জন্য সন্তান জন্ম দিতে থাকেন। হজরত হাওয়া আলাইহিসসালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন। এভাবে তিনি 40 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। তৎকালে আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এরূপ বিবাহ প্রয়োজন ছিল, কারণ তখন হজরত আদম ও মা হাওয়া আলাইহিসসালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিল না। তাদের পুত্রকন্যা সকলেই ভাই বোন। কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত। ফলে পৃথিবীতে আর বংশ বিস্তার হতো না। বাবা আদম ও মা হাওয়া আলাইহিসসালাম এর 2 জোড়া সন্তান যথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল। শরীয়ত অনুযায়ী প্রথম তরফার ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লিউজার সাথে বিবাহ স্থির হল। কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজা অপেক্ষা অনেক সুন্দরী, কিন্তু কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করতে চায়, কেননা সে অপরূপ সুন্দরী ছিল। কিন্তু তৎকালে শরীয়ত মোতাবেক এটা বৈধ ছিল না। তাই আদম আলাইহিসসালাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়, বাবার নির্দেশনা আমলে নিল না। হজরত আদম আলাইহিসসালাম সমস্যায় পড়লেন। এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কেই আল্লাহর ওয়াস্তে কুরবানি করতে হবে। যার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল নিজে কৃষিকাজ করত, ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল। আর হাবিল মেষ চড়াত, তাই সে একটি মোটাসোটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা উভয়ই পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কুরবানি পুড়িয়ে দিত তার কুরবানি কবুল হয়েছে বলে বিবেচিত হতো, আর যার কুরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পড়ে রইল। কাজেই হাবিলই ওই আকলিমাকে বিবাহ করবে তা নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগামী এবং হিংস্র। কাবিলের কুরবানি গৃহীত না হয় তার মনে হিংসার উদ্রেক হলো। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে কাবিলকে হত্যা করার জন্য মনস্থ করল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা। হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে। তাই হাবিলের মৃতদেহ কি করা যায় তা নিয়ে সে চিন্তা করতে লাগলো। সুপ্রিয় দর্শক, আজও হত্যাকারীরা একইভাবে কাবিলের মতোই কুচিন্তা করে থাকে। বর্ণিত আছে, কাবিল তার ভাই হাবিলের লাশকে 40 দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কি করবে কিছুই সে বুঝে উঠতে পারছিল না। এই অবস্থায়
কাবিল দেখতে পেল যে দুইটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে ঢেকে সমানভাবে উড়ে চলে গেল। কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করল আর ভাবল, আমি যদি কাকের মতোই করি সেটা তো ভালোই হয়, আমার একটা কাকের সমানুবুদ্ধি নেই। অতঃপর সেও কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে চলে গেল আর সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল। পাপিষ্ঠ কাবিল বাড়িতে ফিরে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে বাবা আদম আলাইহিসসালাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন। তিনি নিখোঁজ হওয়া কাবিল এবং আকলিমার সন্ধান করলেন। অবশেষে তাদেরকে খুঁজে পেলেন না। আল্লাহর অবাধ্য ও নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায়। শয়তানের প্ররোচনায় তারা উভয়ে জেনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোঁকায় অগ্নিপূজা শুরু করে দেয়। তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমাই সর্বপ্রথম পৃথিবীতে জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে। সুপ্রিয় দর্শক, জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত ও 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হয়। আর অবশ্যই এই শাস্তি জনসম্মুখে বা প্রকাশ্যে কার্যকর করতে হবে। এটা হলো তার দুনিয়ার শাস্তি। আর পরকালে রয়েছে ভয়াবহ আযাব যদি না সে তওবা না করে মৃত্যুবরণ করে। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে এসব পাপ থেকে হেফাজত দান করুন। আমিন। ধন্যবাদ সবাইকে।